হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা যে মেনলি তোমাদের আজকে যে একটা বিষয় আছে, যারা গ্র্যাজুয়েশান পাস করেছো, ঠিক আছে, যারা গ্র্যাজুয়েশান পাস করেছো তারা নর্মালি তারা এখানে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঠিক আছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তরফ থেকে একটি ICL, ঠিক আছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কলকাতা লোকেশানে কিন্তু এই জবের ভ্যাকেন্সিটা বেরিয়েছে। যারা অ্যাপ্লাই করতে চাও, কবে লাস্ট ডেট, কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে কী বলেছে, দেখো অনলাইন রেজিস্ট্রেশন সব ফর্ম 18ই জুলাই 2026, 18ই জুলাই 2026 কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন হবে। লাস্ট ডেট 7 আগস্ট, মানে অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে, ঠিক আছে। যারা গ্র্যাজুয়েশান পাস করেছো, মানে নর্মাল গ্র্যাজুয়েশান যারা করেছো বা ইঞ্জিনিয়ারিং করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি 18ই জুলাই 2026 থেকে 7 আগস্ট, মানে অলরেডি 18ই জুলাই থেকে আজকে হচ্ছে 4 জুলাই, আর 3 দিন মতন আছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিয়ে যাও, ঠিক আছে। যারা গ্র্যাজুয়েশান পাস করে আছো কলকাতা লোকেশানে, যারা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তারপর হচ্ছে দেখো ডেট অফ দ্য অনলাইন এক্সাম ফেজ 1 ফেজ 2, ঠিক আছে, 27 আগস্ট থেকে 30 আগস্ট। ফেজ 1 যেটা আছে এক্সাম হবে সেটা কিন্তু তোমাদের 27 আগস্ট হবে, ঠিক আছে, এবং ফেজ 2 যে এক্সাম আছে 30 অক্টোবর হবে, ঠিক আছে। এবং ডাউনলোড অফ দ্য কল লেটার অফ দ্য এক্সামিনেশন সব কমান্ডস অফ ফর্ম টু বি নোটিফাই, ঠিক আছে। কিন্তু তোমাদের কিন্তু বেসিক্যালি এটা একটা কোম্পানি প্রাইভেট সেক্টরের জব, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ভ্যাকেন্সি কোথায় কোথায় আছে এখানে তোমাদের বলেছে, ইউনিয়ন অফ ওয়াইস অফ ভ্যাকেন্সি, ঠিক আছে। এখানে দেখো এখানে কোথায় কোথায় অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে মেঘালয়, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম। এখানে বস তো আমি এইখানে দেখো তোমাদের কি বলেছে। তারপরে দেখো তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, ঠিক আছে। ক্যাটেগরি অফ ওয়াইজ UR SC ST OBC EWS, ঠিক আছে। জম্মু কাশ্মীর এইখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে এলিজিবিলিটি ক্যাটাগরি কি বলেছে দেখো, মেনশান করেছে দেখো, সিটিজেন অফ ইন্ডিয়া মানে ভারতীয় নাগরিক হতে হবে, যেমন সাবজেক্ট অফ নেপালি হতে পারবে, সাবজেক্ট অফ ভুটান, ঠিক আছে। তো যারা ভুটান থেকে বিলং করছো বা নেপাল থেকে বিলং করছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট 21 থেকে 30 বছর হতে হবে, ঠিক আছে। 21 থেকে 30 বছর কিন্তু তোমাদের এজ লিমিট হতে হবে। 1/7/2026 অনুযায়ী কিন্তু তোমাদের এজ লিমিট হতে হবে, ঠিক আছে। তারপর কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলেছে দেখো, এ ক্যান্ডিডেট অফ মাস্ট বি প্রসেস অফ মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন অফ ডিসিপ্লিন অফ ইউনিভার্সিটি অফ কোয়ালিফিকেশান সেন্ট্রাল গভর্নমেন্ট। কি রে, হ্যাঁ বল। লজেন 10টা, ক টাকা তোমার? হ্যাঁ ঠিক আছে 10টা তো, ক টাকা দেবেন? 1 টাকা দেবেন? কোন লজেনটা নিবি দেখ, নিচে টাকা। পড়তে এবং জানতে কিন্তু লিখতে এবং পড়তে জানতে হবে, ঠিক আছে। কি জানতে হবে? রাইটিং অফ স্পিকিং মানে লিখতে এবং কথা বলতে জানতে হবে, ঠিক আছে। যে কোন স্টেটের, যেটা রিজন অফ ল্যাঙ্গুয়েজ মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল যারা বসবাস করছো ওয়েস্ট বেঙ্গলে, আসাম থেকে যারা বিলং করছো আসামের ভাষা জানতে হবে, ঠিক আছে। যে কোনো যেরকম গোয়া থেকে যদি বিলং করো গোয়ার ভাষা জানতে হবে, ঠিক আছে। হিন্দি, বাংলা, ইংলিশ যদি জানো তো সেটা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বুঝা গেল। খুবই একটি দারুণ চাকরির আপডেট, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশন যারা আছো EWS ক্যান্ডিডেট তারাও কিন্তু সিলেকশন প্রসেস কীভাবে সিলেকশন হবে, দি সিলেকশন প্রসেস অফ মেন এক্সাম preliminary of main exam though there of the candidate of main exam the reason of language test, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। দেখো অনলাইনে কি তোমাদের পরীক্ষা হবে এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। কি বলেছে দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজন অ্যাবিলিটি, অ্যাপটিটিউড
অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে। এখানে দেখো 100 নম্বরের টোটাল পরীক্ষা হবে, 60 মিনিটের। ইংলিশ পেপার, হিন্দি পেপারে হবে, ঠিক আছে। এইখানে তোমাদের আর একটা তোমাদের টেস্ট ফেজ 2 এ দেখো এখানে তোমাদের মেনশান করেছে টেস্ট রিজনিং, টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট নিউমেরিক্যাল অ্যাবিলিটি, টেস্ট জেনারেল অ্যাওয়ারনেস, টেস্ট কম্পিউটার নলেজ। যারা কম্পিউটার নলেজ 40 নম্বরের পরীক্ষা হবে, মোট সব 40 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 200 নম্বর, 120 মিনিটের পরীক্ষা হবে। ইংলিশ পেপার, হিন্দি পেপারে পরীক্ষা হবে, ঠিক আছে। তারপরে দেখো ক্যান্ডিডেট অফ শর্ট লিস্ট অফ মেন এক্সাম দ্য স্কলার রিজনিং এক্সাম টেস্ট অফ কোম্পানি সিলেক্টেড অফ সেন্টার অফ দ্য টেস্ট অফ দ্য ইনফর্ম ক্যান্ডিডেট ওয়েবসাইট। তারপরে দেখো এখানে কি বলেছে, দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফি যেটা আছে সেটা কিন্তু তোমাদের ক টাকা দিতে হবে, সেটা কিন্তু এখানে বলেছে 850 টাকা তোমাদের স্যালারি দিতে হবে, ফি দিতে হবে, ঠিক আছে, বুঝা গেল। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে বলেছে দেখো, ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্লাই অনলাইন 18 জুলাই 2026, 27 আগস্ট, মানে তোমরা কিন্তু 18 জুলাই থেকে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে অনলাইন, ঠিক আছে। 7 আগস্ট কিন্তু তোমাদের কিন্তু এটা লাস্ট ডেট, ঠিক আছে। অ্যাপ্লিকেশান করেছে দেখো এখানে কি বলেছে, নো আদার অফ মোড অফ অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড অফ দ্য, বলছি কিছু নিবি নাকি, অ্যাপ্লিকেশান অফ রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে পেমেন্ট অফ ফি, মানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি যেটা 850 টাকা সেটা দিতে হবে। ডকুমেন্ট অফ স্ক্যাম অফ দ্য আপলোড, মানে গ্র্যাজুয়েশনের যে মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের মার্কশিট এবং বিটেকের মার্কশিট কিন্তু লাগবে, ডিপ্লোমার মার্কশিট বা আইটিআই করে থাকো আইটিআই মার্কশিট লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট অফ পয়েন্ট অফ নোটিফাই দ্য বিফোর অফ রেজিস্ট্রেশন করার আগে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কিছু নোট আছে সেগুলো কিন্তু জানতে হবে। সেগুলো কি স্ক্যান দেয়ার, মানে স্ক্যান করার আগে ফটোগ্রাফি 4.5 সেন্টিমিটার থেকে 3.5 সেন্টিমিটার লাগবে। সিগনেচার কিন্তু হোয়াইট পেপার উইথ আ ব্ল্যাক লিঙ্ক, মানে কালো কালিতে তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে। অন দ্য পেপার অফ দ্য ব্লু লিঙ্ক, এটা তোমরা একটু পড়ে নেবে। তারপরে কি বলেছে, অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন কীভাবে অ্যাপ্লিকেশান করবে সেটা এখানে বলেছে, ঠিক আছে। এখানে তোমরা মেনশান দেখে নেবে, এটা পড়ে নেবে। পেমেন্ট অফ ফি অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন মোড অনলি, পেমেন্ট করতে হবে অনলাইনে, সেটা ডেবিট কার্ড হোক, ক্রেডিট কার্ড হোক, নেট ব্যাঙ্কিং হোক, সেটা তোমাদের দেবে, ঠিক আছে। ফটোগ্রাফি ইমেজ, ঠিক আছে, বুঝা গেল। তো এটা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। তো এই পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেবো। কলকাতা লোকেশানে ভালো একটি জবের আপডেট আসছে, যারা কলকাতা লোকেশানে জব করতে চাও, যারা জব করে, আর তোমাদের কিন্তু এটা অ্যাসিস্ট্যান্ট পদ, ঠিক আছে, 500 অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, 500টা অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে, 500টা অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো চলো আজকে টপিক এন্ড করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো নিউটাউন লোকেশানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।